একদিকে বন্যপ্রাণ বেরিয়ে আসছে লোকালয়ে, যে ছবি দেখাবো সে ছবি সচরাচর খুব একটা আমরা দেখাতে পারি না। চোরা শিকারীদের তাণ্ডব বাড়ছে, গন্ডার, হাতি। এবার চোরা শিকারী রুখতে কিভাবে মাইকিং করছে বন দফতর, কিভাবে বন্যপ্রাণ রক্ষা করতে একেবারে বিভিন্ন জায়গায় সতর্ক করা হচ্ছে, দেখুন সেই ছবি। কেউ বনে প্রবেশ করবেন না, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কাউকে বনের মধ্যে পাওয়া যায় তাহলে তাকে ভারতীয় বন আইন 1927 এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অন্তর্গত আইনে আটক করা হবে। জঙ্গলে পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়েছে। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এটা কি নিয়মিত হয় নাকি এবার বেড়েছে চোরা শিকারীদের তাণ্ডব, তাই এবার এইরকম মাইকিং, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি? দেখো আমরা হোলির আগে জঙ্গলে সতর্কতা জারি নতুন কিছু নয়, কিন্তু এবার যেটা একেবারে করা হচ্ছে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট যে জারি করা হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানে, এটা কিন্তু নতুন খবরের ভিত্তিতেই করা হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে খবর মিলেছে যে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর মিলেছে যে অসমে সম্প্রতি এক গন্ডারের চোরা শিকারী গ্রেপ্তার হয়েছে এবং তার সাথীরা জলদাপাড়া জঙ্গল লাগোয়া এলাকায় আশ্রয় নিয়েছে। তারা জলদাপাড়া জাতীয় উদ্যানের গন্ডার শিকার করতে পারে, এই রকম গোয়েন্দা সংস্থা সূত্রে কিন্তু খবর মেলার পর একেবারে লাল সতর্কতা জারি করেছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। পুলিশ কুকুর নামানো হয়েছে, শুধু তাই নয়, জলদাপাড়া জাতীয় উদ্যানের নিজস্ব স্নিফার ডগ রয়েছে দুটো, সেগুলোকে নামানো হয়েছে। গোটা জঙ্গল স্ক্যানিং করা হচ্ছে, ড্রোন ওড়ানো হচ্ছে। যে সমস্ত জায়গায় বনকর্মীরা পায়ে হেঁটে যেতে পারছে না সেখানে হাতির পিঠে চড়ে জঙ্গলে নজরদারি চালানো হচ্ছে। এক কথায় লাল সতর্কতা বলতে যা বোঝায় তার সবটাই করছে বন দপ্তর। ওকে, নিশ্চয়ই এটা পরবর্তী সময়েও চালু থাকবে, আমরা আশা করব। প্রোটেকশনের ক্ষেত্রে বেশ কিছু স্টেপ নিয়েছি, যেমন বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং মাইকিং এবং বিভিন্ন জায়গাতে নাকা চেকিং, আমাদের সার্চ অপারেশন, এরিয়া ডমিনেশন, এগুলো আমরা করছি। ট্র্যাপ সেট করা থাকে অথবা অস্ত্রশস্ত্র যেগুলো হান্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা সেগুলো রিকভারির জন্য আমরা অপারেশন চালাচ্ছি। সাফল্যের সাথে পোচিং বা এই যে শিকার যেটা হয় তো সেটাকে আমরা আটকাতে পারবো।